এই যে হচ্ছে চাকরানি এখন কাজ করছে, চাকরানি কাজ করছে। সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস ভাই শ্রীরাম বিশ্বাস টিকু। আই হোপ তোমরা ভালো আছো। বাট এখন বাজে সকাল 10:30। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা হবে অন্যরকম, আর সেটা হচ্ছে যে আজকে আম চুরি করবো। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। আম চুরি করে খাবো। আমি আর বৃষ্টি, সামনে বৃষ্টি যাচ্ছে, ওকে গাছে উঠবো আম চুরি করার জন্য, আর আমি নিচে দাঁড়িয়ে থাকবো। তো চলো আগে যাই হচ্ছে আম গাছ তলায় গিয়ে দেখি আম আছে কিনা, তারপরে আম পারবো। এই গাছে তো দেখো এটা হচ্ছে আম গাছ, আর এই গাছে ও মানে বৃষ্টি উঠবে, উঠে আম পারবে, আর আমি নিচে দাঁড়িয়ে থাকবো। যেহেতু আম এখনও ছোটো ছোটো বড় হয়নি, তারপরেও খাবো, আগে আগে চুরি করে খাবো। তো চলো গাছে ওঠার পরে আবার দেখা হবে। আর এই পাশটাতে বড় এক বাগান, আর বাগানের ওই নিচে আছে বড় একটা নদী, ঠিক আছে। তো আম পাড়া হয়ে যাক, তারপরে নদীতে যাব, গিয়ে তোমাদের দেখাবো নদীটা। আর এই পাশটা বড় একটা বাগান, এই পাশটাতে পোয়াতো আছে দেখতে পাচ্ছ, এইখান দিয়ে মানুষ যাওয়া আসা করে নদীর পাড়ে। আর ওই সামনে ওইটা হচ্ছে নদী। তো দেখো জায়গাটা কীরকম। আর বৃষ্টি ইতিমধ্যে ওই গাছে উঠে গেছে, ঠিক আছে। তো এই বছর মানে তো দেখো বৃষ্টি গাছে উঠছে, উঠছে গাছের মাথায় উঠবে এখন আম পাড়ার জন্য। তো কেউ জানে না, আর আমরা এখন একা একা আছি, চুরি করতে এসেছি। যেহেতু যদি কেউ জেনে যায় তাহলে তো শেষ, পুরো সালিশ হবে গ্রামে, ঠিক আছে। ঠিক আছে, আম চুরি করার জন্য সালিশ হবে। তো তো বৃষ্টি বলছে এত কথা বলা যাবে না, যদি লোক এসে জেনে যায় তাহলে তো শেষ। তো এখন চুপচাপ থাকবো, ঠিক আছে, আম পাড়া হয়ে যাক, তারপরে দেখাবো তোমাদের। চলো এখানটাতে দাঁড়িয়ে চুপি চুপি পাহারা দিই, দেখি কেউ আসে কি না, 4-5টা নজর রাখি। যদি কেউ আসে তাহলে তো পুরোপুরি বাস খেয়ে যেতে হবে দুজনেই। তো দেখো এই পাশটাতে আমরা এসেছি, আর এই পাশটাতে একটা রাস্তা। তো চারিদিকে এখন নজর রাখতে হবে। তো চুপ চুপ। ওই দেখো গাছের মাথায় উঠে গেছে আম পাড়ার জন্য, ওই যে গাছের মাথায় উঠে আম পাড়ছে, চুরি করে খাবো আজকে। আর এই পাশটাতে একটা আম গাছ, এইটা একটা আম গাছ। পুরোটা বাগান। সবাই স্নান করার পর, মানে স্নান করার আগে আম খাই, আর আমি স্নান করার পরে আম খাচ্ছি। মাত্রই স্নান করে এসেছি, তারপরেও গরমেতে ঘেমে যাচ্ছি, মানে সেই রকম গরম লাগছে। তো বেশি কথা বলা যাবে না, যেহেতু চুরি করতে এসেছি, ধরা পড়ে যাব। এখন নজর রাখতে হবে চারিদিকে যাতে কেউ না আসে, ঠিক আছে। তো এখন আমি সিকিউরিটি গার্ড হয়ে গেছি বৃষ্টির। তো ফাইনালি আমাদের আম পাড়া শেষ, দেখতে পাচ্ছ এই যে আম, মানে এই বছরে প্রথম আম, ঠিক আছে, প্রথম আম খাবো আজকে। আর বৃষ্টি এখন বাড়ি গেছে, মানে বটি আর কি কি আনার জন্য, এখানে বসে আম খাবো সেই জন্য আনার জন্য আমাকে পাহারা দিতে বলে গেল। আর ওই যে বাড়ি, বৃষ্টি তো বাড়ি গেছে বটি আনার জন্য, ঠিক আছে। তো আর আমি এখানে বসে থাকবো, এগুলো পাহারা দিব। তো চলো আবার দেখা হচ্ছে বৃষ্টি আসলে তারপরে। চোর এখন আম কাটতিছে, চলতিছে। কত বড় চোর, কও মেঘ, তুমি কও চোর নাও। মানে চোরের সাথে যেই থাকবে সেই চোর, ঠিক আছে, চুরি করলেও না চুরি করলেও। সেহেতু আমিও চোর, আমি চোরের মাস্টার মাইন্ড। তুমি কি, আরে তুমি আমার শিষ্য, আমার শিষ্য, আর আমি নাকি চোরের মাস্টার মাইন্ড। মেঘ, গরম লাগতেছে না? তুমি চোরের কোন পদ? মিস্টার পদ। তোমার হচ্ছে বেতন কত? বেতন 2000। তাহলে ঠিক আছে। তো এখন চলছে আম কাটার প্রক্রিয়া, ঠিক আছে, সব কাটা শেষ হবে, তারপরে মিক্স হবে, তারপরে খাবো। নদীর মধ্যে গেলে মাছ মারতে গেলে কী হবে, মানে কদিন তুমি এই যে পুড়িয়ে কালা হয়ে যাবে না, আর কেউ পছন্দ করবে না তোমার। আর
যা কালা হয়ে গেলে আর কেউ পছন্দ করবে না, মনে থাকে জানো। এত সুন্দর চেহারা, কালা হয়ে গেলে আর কেউ পছন্দ করবে না, কেউ প্রেম করবে না কিন্তু। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ নায়ক ক্যাটরিনা এই যে বসে আছে, তাই না? এই যে ছোট ডাইনি, ঠিক আছে, আর পুরো ডাইনি নাগাল দেখা যাচ্ছে, পুরো ডাইনি দেখা যাচ্ছে। গাইস তোমরা কমেন্টে বলবা কেমন দেখা যাচ্ছে। আমি বলি ডাইনি, ঠিক আছে। আমি ব্রহ্মদত্তি, তাহলে তুমি কি? তাই আমার চাকরানি খাটতিছ হয়েছে, হ্যাঁ আমার জন্য আম কাটতিছ, তাহলে কি আমি রাজধানী কাও কি মেঘ? তুমি কিছু কষ্ট না কা? আমি তো চাকর বানাইছি তোমার, আমার কিডা সে কিডা পেতে আয় না, তাই এই আমাদের চোরের কি জানো, চোরের হচ্ছে মাস্টার, আর এই যে হচ্ছে চাকরানি, এখন কাজ করছে। চাকরানি কাজ করছে, তো চলো আবার দেখা হবে আম খাওয়ার সময়। তো দেখতে পাচ্ছ এই যে, হ্যাঁ লবণ দিছি, দাও না একটু, অল্প একটু দাও ভাই, দেখি একটু দাও, সবটুক দিয়ে দাও। তো এক গামলা আম খাবো, এই পাশে একজন খাচ্ছে, আর যে মেঘ আর যে ডাইনি বসে রয়েছে, দেখতে পেয়েছ, খাওয়ার জন্যে। সেই স্বাদ, সেই স্বাদ।